হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার বাগদাদি হুমা শুরু থেকে নিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমি কোনো প্রবলেম ফেস করি নাই। আমার কবুতর জোড়ার কোনো প্রবলেম হয়নি। যদিও নতুন যারা কবুতর আনে, কবুতর আনার পরে ফার্স্টে কিন্তু কিছুদিনের মধ্যে কবুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, মানে হচ্ছে নতুন জায়গায়। আমার কবুতর যেহেতু এক জোড়া থেকে আমি ভালোভাবে কেয়ার করে ওদেরকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো রাখছি। তো বাকিটা ফিডব্যাক আপনারা জানবেন। তো গতকালকে আমার অফিসের একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে এজিএম প্রোগ্রাম, এবং কর্পোরেট লেভেলে যারা জব করেন তারা জানেন এটাকে বলা হয় হচ্ছে অ্যানুয়াল গ্যাদারিং অফ মোটিভেশন। সো এই প্রোগ্রামটাতে আমরা অ্যাটেন্ড করি এবং আমার লাইফে ফার্স্ট টাইম কর্পোরেট একটা প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করি। প্রোগ্রাম শেষ করতে করতে প্রোগ্রামের মাঝখানে আমার কাছে একটা মেসেজ আসে বাসা থেকে যে আমাদের কবুতরের খাবার শেষ। তো মূলত একটু প্যারা খাইছি, কারণ হচ্ছে যে ওই দিন আমি জাস্ট অফিস থেকে আসছি হচ্ছে রাত 12টা বাজে, গতকালকে রাতে 12টা বাজে আসার পর রাতে ঘুমাইতে 2টা বেজে গেছে। তো মূলত 2টা যেহেতু বেজে গেছে তখন তার খাবার আনা পসিবলই না। তো যেহেতু খাবার আনা পসিবল ছিল না, সকালে ঘুমাইতে ওইটা দিকে কোনো ধরনের খাবার নাই, কবুতরকে যে খাবার দিব সেটাও নাই। আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমার কবুতরের ড্রপিংটা হালকা একটু পাতলা হয়েছে, কারণ হচ্ছে যে গত 2-1 দিন যাবত ওয়েদার খুব ঠান্ডা ছিল এবং বৃষ্টি হচ্ছিল, প্লাস হচ্ছে বৃষ্টি হওয়ার পরই একটু রোদ হচ্ছিল। তো যে কারণে আমার কবুতরগুলা একটু আর কি মেবি যতদূর মনে হয় ড্রপিংটা পাতলা হয়েছে, যে কারণে শরীরের তাপমাত্রাটা বেড়ে গেছিল। তো যে কারণে আমি কি করছি, সকালে আমি ফার্স্টে কি করছি, যেহেতু খাবার ছিল না, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই নাস্তা করেই ডাইরেক্ট চলে গেছি হচ্ছে কবুতরের খাবার আনার জন্য, কারণ খাবারটা না আনলে আমার কবুতরকে আমি খাবার দিতে পারবো না। এই জন্য ডাইরেক্ট আমি ফার্স্টেই চলে গেছিলাম হচ্ছে কবুতরের খাবার আনার জন্য। এটাই দিবেন, এটার সাথে একটু মিক্স করে আমি একটু রেজারটা একটু বাড়াই দিয়ে, বেশি কিছু লাগবে না, আপনি খালি রেজার আর ডাবলিটা একটু দেন। আমি এই যে এই খাবারটা নিতেছি আগেরটাই, বাট এটাতে উপাদান কম, তো যে কারণে আমি রেজা এবং ডাবলি এক্সট্রা বাড়াই নিতেছি। হয়ে গেছে মিক্স, খালি মিশাই নিল। যেভাবে তো আমরা দেই না, তুমি প্রথম হয়তো তো আমার নতুন দোকান। এই হচ্ছে খাওয়া। যাক, খাওয়াই দেখি, বাকিটা মিক্স করে নিতে হবে। আর এটা বললো 55 টাকা না? আপনি আমার একটা গ্রিড দেন, এটা গ্রিড দিয়ে দেন। বৃষ্টির দিন আইসে, আমার গ্রিডটা দরকার। ভালো, তাহলে আমার কত হলো? 75 টাকা। 75 টাকা। তো এই আঙ্কেল প্রথম, এটা খুবই নতুন একটা দোকান, এই যে আঙ্কেলের দোকান টিএনটি বাজারে আমাদের এখানে। তো আমার ফ্রেন্ড রেফার করছে যে আসো এখানে এসে নিয়ে যাও, তো আমি আসলাম। তো ইনশাল্লাহ ভালো হইলে আঙ্কেল আমি ইনশাল্লাহ নেক্সট আবার আসবো, ইনশাল্লাহ আসবো। আর নতুন দোকান, এখানে কি কি আছে আপনার দোকানে? যেমন খাবার বাটি সবই আছে নরমালি। দোকানটা কবে দিয়েছেন? আমি কিন্তু খেয়াল করি নাই। 1 মাস হয়েছে না? যাই হোক, নতুন যেহেতু দিছে, আমরাই চাইলে কবুতর পালকরা ওনার উঠাই দিতে পারি চাইলে। তো ইনশাল্লাহ আমার আশেপাশে যারা আছেন আসবেন আঙ্কেলের দোকানে। আঙ্কেলের দোকানের ঠিকানাটা একটু বলে দেন। টিএনটি বাজারেই ঠিক আপনার হচ্ছে এই যে যমুনা এশিয়া ইলেকট্রনিক্স এর অপোজিটে, আপনার প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে আছে। এই যে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে আসলে এখানেই পাবেন ইনশাল্লাহ। আর ওখানে খাঁচাও আছে আঙ্কেলের, এই যে 4 খোপের খাঁচা আছে। আঙ্কেল, এই যে 4 খোপের যে এই যে আপনার ব্রিডিং খাঁচাটা, এটার প্রাইস কত? এটা 1600 টাকা। 1600 টাকা না? একদম ট্রে সহ 1600 টাকা। আচ্ছা ঠিক আছে, তো দেখা যাক নিছি। এখন বাসায় যে দেখি নতুন খাবার ওরা কতটুকু খায়। গ্রিড নিছি, আজকে গ্রিড খাওয়াবো।
তো খাবার নিয়ে আসার পরে আমি কিন্তু ফার্স্টে কি করছি, ফার্স্টে খাবার দেই নাই, কারণ হচ্ছে কবুতর ড্রপিংটা যেহেতু পাতলা, তো আমি আপাতত কোনো মেডিসিনের চিকিৎসা যাচ্ছি না, কারণ হচ্ছে মেডিসিনে যদি যাই এক জোড়া কবুতর থেকে আমার দেখা গেছে মেডিসিনের প্রতি অভ্যাস হয়ে যাবে। সো আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে ন্যাচারালি কবুতরকে কিভাবে সুস্থ রাখা যায় সেই জিনিসটা করবো। সো যেহেতু কবুতরের ড্রপিংটা একটু পাতলা হয়েছে, আমার এত প্যানিক হওয়ার কিছু নাই। আমি যেটা করছি, আমার কবুতরের জন্য খাবার আনার সময় আপনারা দেখছেন যে আমি কিন্তু গ্রিট নিয়ে আসছি। সো এই যে গ্রিট কিন্তু আমি উপরে রাখছি, হ্যাঁ আপনাদের দেখাই, এই যে গ্রিড কিন্তু আমি নিয়ে আসছি। হ্যাঁ, তো এই গ্রিড আইনা আনছি কি করতে, কারণ ড্রপিং যেহেতু পাতলা আমি ওদেরকে গ্রিড খাওয়াবো। তো ফার্স্টে যেহেতু ওরা খালি পেটে ছিল, খালি পেটে আমি ওদেরকে গ্রিডটা খাওয়াই দিচ্ছি, কারণ নতুন জায়গায় গ্রিড নাও খাইতে পারে, বা ও যেই জায়গায় ছিল সেখানে গ্রিড কখনো নাও খাইতে পারে। এই জন্য আমি কি করছি, গ্রিড আইনে কবুতরকে ফার্স্টে গ্রিড দিছি, বাটি ভরে গ্রিড দিছি, খালি পেটে গ্রিড খাইছে। গ্রিড খাওয়ার পরে আমার কবুতর জোড়া কিন্তু এখন আলহামদুলিল্লাহ ড্রপিংটা শক্ত হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই, তো এই যে দেখেন আমার কবুতর কিন্তু এখন আলহামদুলিল্লাহ খুবই অ্যাক্টিভ আছে, এবং ড্রপিং দেখেন, ড্রপিং কিন্তু কোনো প্রবলেম নাই। আগে ওই যে সবুজ যেটা দেখতেছেন ওটা ছিল, ওটা পাতলাটা ছিল, এবং এরপরে কিন্তু ড্রপিং আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, একটু লাল লাল হয়েছে কারণ গ্রিড খাইছে। সো এখন কিন্তু ড্রপিং আস্তে আস্তে শক্ত হবে, তো যে কারণে আমার কবুতর কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। তো এখন আমার নতুন জোড়া কবুতর কবে আসবে অনেকেই বলবেন। তো কবুতর আলহামদুলিল্লাহ আপনারা যেমন অপেক্ষায় আছেন আমি অপেক্ষায় আছি। আপনারা মনে করেন না যে ড্রপ করে বসে আছি, কবুতর আনবো না, এমন না, কবুতর অবশ্যই আনবো, একটু সময় লাগবে, কারণ হচ্ছে আমার সবকিছু মেনটেন করতে হয়, আমার অফিস মেনটেন করতে হয়, দেন আমার হচ্ছে ফ্যামিলি, তারপর হচ্ছে আমার কবুতর সবকিছু দেখাশোনা করতে হয়। তো যে কারণে একটু প্যারা খাইতে হইতেছে। সো একটু সমস্যা নাই, আমি সময় নিয়ে কবুতর আনার চেষ্টা করতেছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে খুব জলদি নিয়ে আসতে পারি। তো এবার খাবারের মধ্যে একটু পরিবর্তন আনছি, যেটা আমি যখন খাবার আনছিলাম তখনই দেখছেন, সেটা হচ্ছে খাবারে গতবার ভুট্টার পরিমাণ বেশি ছিল, সো এইবার ভুট্টার পরিমাণটা একটু কম আছে, এবং আমি এক্সট্রা ভাবে রেজা এবং ডাবলি মিক্স করে আনছি সেই মিক্স খাবারটার সাথে। এতে কি হয়েছে, আমার কবুতরটার পুষ্টি গুণাগুণ যে জিনিসগুলা, ডাবলিটা যেটা হচ্ছে ফিটনেসটা ভালো রাখে, রেজাটা ফিটনেস ভালো রাখে, এই জিনিসগুলো বাড়াই দিছি, কবুতরগুলোর ফিটনেস ভালো থাকবে। এবং প্লাস হচ্ছে পানি অল টাইম থাকতেছে, পানি চেঞ্জ করে করে দিতেছি, নর্মাল কোনো ময়লা পানি খাওয়াইতেছি না। তো যে কারণে আমার কৌতুকগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন কিন্তু কবুতর ফুল জোড়া নিয়ে আছে, কিছুদিনের মধ্যেই ডিম দিবে, মালচিতেও বালু দেওয়া আছে, ফুল রেডি ওরা ডিম পাড়ার জন্য। তো ইনশাল্লাহ ওদের জন্য আমি অপেক্ষা করতেছি ওরা ডিমটা কবে দিবে, এবং আমি সেই ডিম থেকে কবে নতুন বাচ্চা পাবো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো আশা করছি ভিডিওটা আপনার খুবই ভালো লাগছে। আর আমি কন্টিনিউ এভরিডে ভিডিওটা আপাতত দিতে পারতেছি না, আমি প্ল্যানে আছি, আস্তে আস্তে দিব আপনাদেরকে। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, যেভাবে আগে করতেন এখনো করবেন। আস্তে আস্তে আমি আপনাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসবো। সবাই আমাকে রেগুলার দেখতে চান, কিন্তু আমি রেগুলার হইতে পারি না, কারণ রেগুলার হইলেই যেমন তেমন ভিডিও হয়ে যাবে। যেমন তেমন ভিডিও করতে চাই না, সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।